বল, তোর আপু এসব কি শুরু করেছে বর্ষা? আপু আপু কি করেছে? কি করেছে সেটা তো তোর ভালো করে জানার কথা বর্ষা। দুজন তো একসাথেই থাকিস। প্লিজ শশী, কি হয়েছে আমাকে খুলে বল। তুই না জানার ভান করলে তো আমার কিছু বলার নেই, তবে তোর আপুকে বলে দিস ভাইয়ের সাথেও যা করেছে তার ফলকে অবশ্যই ভোগ করতে হবে। এসব তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে আর বুঝতে হবে না, তবে এটা মনে রাখিস, কারো মনে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। শশী হঠাৎ এমন ক্ষেপলো কেন? আপু তো সবসময় রুমি ভাইয়ের সাথে খিটখিট করে। এসব তো আমিই শশীকে বলেছি। ধুর, কালকে শশীর সাথে সামনাসামনি কথা বলতে হবে। দোস্ত, আমার ছোট বোন এসেছে ওর বরকে নিয়ে, আমাকে একটু যেতে হবে। হ্যাঁ যা, কোনো সমস্যা নেই, আমরা তো আছি, তুই যা। শোন, কোনো দরকার হলে অবশ্যই আমাকে ফোন করবি। আর তপু, একদম চিন্তা করবি না, খালাম্মা ঠিক সুস্থ হয়ে যাবে। আমার জন্য সবাইকে দোয়া করতে বলিস। মামুন, একটু দেখিস। আসে। পেশেন্ট ইমপ্রুভ করেছে, হার্টবিট প্রেসার কন্ট্রোলে আছে। আপা, আপনার লগে অনেক খারাপ ব্যবহার করছি, চিল্লাচিল্লি করছি, আপনি আমারে মাফ করে দেন আপা। বুঝছেন আপনি? আচ্ছা, আপনি আমারে মাফ না করলে হাত ছাড়বো না। মামুন হাত ছাড়। খালাম্মা সুস্থ হইতেছে না, ওই না নিজেরা ঠিক সামলাইতে পারি নাই ভাই। কতদিন খালাম্মার হাতের পিঠা খাইছি, বাড়িতে ভালো কিছু রান্না হলে আমারে ডাকছে। সিস্টার, আমরা কি এখন খালাম্মাকে একবার দেখতে পারি প্লিজ? রাতটা উনি সিসুইতে থাকবেন, সকালে ওনাকে দেখতে পারবেন। মামুন, তুই এখন বাড়ি যা। বাইরে যাবো মানে? আপনি করে এই অবস্থায় রেখে এখন আমি বাইরে যাবো? হ্যাঁ যাবি, এখন তুই বাড়ি যাবি, বাড়ি গিয়ে রেস্ট নিবি, সকালবেলা চলে আসিস। তুই আসলে আমি অফিসে যাব, ঠিক আছে? ও এই কথা, তাইলে কোনো টেনশন নেন না ভাই, আমি ফজর রাজানের লগে লগে আইসা পড়ব। যাই ভাই। রুমি, তুই মানুষ ফেরেশতা। কি বললি তুই? কি বললি তুই? আমি ফেরেশতা? পাগল, আমি খালাম্মার জন্য এতটুকু করবো না? পাগল। থ্যাংক ইউ দোস্ত। তুই টেনশন করিস না, খালাম্মা ঠিক হয়েছে। সাবধানে যেও। হ্যাঁ জি আঙ্কেল। আর গাড়িতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জানিও। জি আঙ্কেল। না জামাই, যাকে তুমি খুঁজছো তার এখনো ঘুম ভাঙেনি। মাহমুদ চলে যাচ্ছে আর মেঘ এখনো ঘুমোচ্ছে, এটা কেমন কথা বর্ষা? যাও ওকে ডাকো। জি আপু। ওই যে আপু চলে আসছে। মাহমুদ আজ চলে যাবে, তুমি জানতে না? কাল রাতে পড়া শেষ করে ঘুমোতে দেরি হয়ে গিয়েছিল, তাই। তুমি তাহলে দেরি করো না মাহমুদ, রওনা হয়ে যাও, পৌঁছে ফোন দিও। জি আঙ্কেল। আঙ্কেল, আমরা কিন্তু 13 তারিখ দুপুরের মধ্যে চলে আসবো। ওসব আমি মোকাররমের সাথে ফোনে কথা বলে ঠিক করে নেবো। এখন চলো তোমাকে গাড়িতে তুলে দিয়ে আসি। না না আঙ্কেল, আপনাকে কষ্ট করে যেতে হবে না, বর্ষা আর মেঘ গেলেই হবে।